জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি। তোমারই মতো নেতা পেলেও গফত সুখের গোলা চামেলি বকুল। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা পাবনা, সাঁথিয়া উপজেলা, আতাইকলা থানার অন্তর্গত পশ্চিম কৃষ্ণপুর কবরস্থান দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে প্রথম বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি প্রখ্যাত হাদিস বেত্তা মাওলানা মোহাম্মদ তৈয়ব আলী, মুহাদ্দিস বোয়ালমারি কামিল মাদ্রাসা সাঁথিয়া, দামাত বারকাতুহুমুল আলিয়া, আমিন। এই মাহফিলে এতক্ষণ যারা কথা বললেন, মাওলানা ইয়াসির আরাফাত কুষ্টিয়া, মাওলানা আব্দুল আলিম, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বাংলাদেশ জামাতি ইসলামী মনোনীত এমপি প্রার্থী বিশিষ্ট আইনজীবী ডক্টর ব্যারিস্টার মাওলানা নাজিবুর রহমান মোমেন, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। দোয়া করছি, দোয়া চাচ্ছি তার শ্রদ্ধাভাজন পিতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামের কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আরও একজনের জন্য দোয়া করছি, দোয়া চাচ্ছি, পাবনার কৃতি সন্তান প্রখ্যাত আলেমে দ্বীন, বারবার নির্বাচিত পাবনা থেকে সংসদ সদস্য মাওলানা আব্দুস সোবহান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। দুনিয়ার জীবন অলরেডি তিনি শেষ করি, জালেমের জুলুমের শিকার হই। এত নন্দিত একজন আলেম শুধু পাবনা না, এই বাংলাদেশও না, উপমহাদেশের ভেতরে যদি 10 জন আলেম নাম করা থাকে কোরআন হাদিসের উপরে পণ্ডিত, তার ভেতরে মাওলানা আব্দুস সোবহান একজন। আপনাদের নিজেদের এলাকার মানুষ তো এই জন্য ওইভাবে হয়তো চেনেন না, যে এলাকার ফকির ভিক্ষা পায় না, এমন একটা কথা আছে না। শহীদ মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাই, শহীদ মাওলানা আব্দুস সোবহান, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, এই মানুষগুলোর শাহাদত আল্লাহ সর্বোচ্চ পর্যায়ে যেন নিয়ে যান। কৃষ্ণপুর এলাকার মানুষেরা দলমত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান সাজিয়েছে। এটা শুধু মুসলমানদের জন্যে, এই এদিকে দেখা, এটা মুসলমানদের জন্যে। হ্যাঁ, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্চে যারা বিবেচিত সবার জন্য আল্লাহর কোরআন, কোরআনে কারিম আল্লাহ দল মত নির্বিশেষে সবার জন্য দিয়েছে। এমনকি এখানে যদি অমুসলিমরাও থাকে, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, মুশরিকরাও যদি কোরআন শুনতে আসে, আপনি তাদেরকে নিরাপদে শোনার ব্যবস্থা করে দেবেন। আর শোনা যখন হয়ে যাবে, ওই মানুষগুলোকে নিরাপদে বাড়ি পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে নেবেন। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই আয়াতটা আমরা অনেকবার পড়েছি জীবনে। তো এর ভেতরে যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে আমরা অনেকে জানি না। আরে জানি না এই কারণে কিছু কিছু মানুষ এই এলাকায় জানি না, সাতক্ষীরা, বাগেরহাট, এই সমস্ত অঞ্চলগুলোতে গেলে ওরা বলে যে কোরআন শরীফ এটা শুধু আলেমদের জন্য, সাধারণ মানুষ পড়লে বুঝবে না, আরো খারাপ হয়ে যাবে। এই একটা কথা বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ নেওয়ার জন্যে।
এরপরেও কি কেউ নেই কোরআন থেকে উপদেশ নেওয়ার? আজকে আমাদের আলোচনা উপদেশমূলক হবে, এই জন্য আমরা বারবার কথা বলছি। কোরআন শুধুমাত্র আমরা মুসলমান যারা দাবি করছি আমাদের জন্য না, মানুষ যারা তাদের জন্য। কিন্তু এখন পৃথিবীতে দুইটা জাতি, তারা আর মানুষের পর্যায়ে নেই, তারা অলরেডি এই যেখানে বসে বসুক, ওখানে ফাঁকা জায়গা পড়ে আছে না? আপনার অসুবিধা কি? ফাঁকা জায়গায় যে কেউ যদি বসে বসুক না কেন, কথা বলবেন না ভাই? দুইটা জাতিকে এখন তামাম দুনিয়ায় প্রায় 810 কোটি মানুষ, তারা আর এখন মানুষ বলে না, বলে এরা জানোয়ার। 1 নম্বরে ইহুদি, 2 নম্বরে মুশরিক। শুধুমাত্র বাংলাদেশে আমরা বলছি তা না, তামাম দুনিয়ায়। মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে পৃথিবীতে 257টা রাষ্ট্র, 810 কোটির উপরে মানুষ আমরা এখন দুনিয়ার এই জগতে আছি। সবচাইতে নিকৃষ্ট মানুষ এই দুইটা জাতির ভেতরে বাস করছে, বিশেষ করে ইহুদিরা আর এই উগ্রপন্থী কিছু মুশরিক হিন্দুরা। সব হিন্দু খারাপ না, তো কিছু উগ্রপন্থী যারা আছে, এই যে মোদি দাদার মুরিদ, এগুলো মোদির নাম বলা ঠিক না, কারণ এর নাম বললে আমার মনে হয় আবার অজু করা লাগবে। শয়তানের নাম বলাও সমস্যা, মুখটাই নাফাক হয়ে যায়। এত খারাপ মানুষ পৃথিবীতে এসেছে কিনা আমি জানি না, আর আসবে কিনা তাও আমার বিশ্বাস হয়। আমার মনে হয় জানোয়ারকেও যদি বলা হয়, জানোয়ারও লজ্জা পাবে, বলবে যে হুজুর আমার নাম বলবেন না, ও আমার চাইতো নিকৃষ্ট। তাম পৃথিবীতে এখন তাকান, আল্লাহর ঘরগুলো ভাঙতেছে আর ধোয়া ধোয়া তুলতেছে, যে এখানে নাকি 500 বছর আগে মন্দির ছিল। আমরা যদি ঢাকার স্বামীবাগের যে ইস্কন মন্দির এখন আওয়াজ তুলি যে এটা 1000 বছর আগে মসজিদ ছিল, ভেঙ্গে ফেলি, হবে? আপনারা কি আরম্ভ করেছেন? আজকে একটা মসজিদ ভেঙেছে। মসজিদ ভাঙছে না মুসলমানদের কলিজা ভেঙে খান খান করে দিচ্ছে। আশা করছি তাদের শুভবুদ্ধির উদয় হবে, এটা যেন বন্ধ হয়। আর যারা ওই দেশে আছেন, বিশেষ করে দাদা বাবুদের দেশে যারা বাস করেন, আপনারা কি আপনাদের বিবেকের উপরে কুকুরে প্রসাব করেছে? এই মাতালটাকে, পাগলটাকে থামাতে পারছেন না? এই পৃথিবীর জন্য এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে। কি কথা বুঝতেছেন? কোরআন শরীফ হেদায়েত দেবে পৃথিবীর সব মানুষকে, কিন্তু কেউ যদি আবা হয়ে যায়, অস্বীকারী হয়ে যায়, সীমা লঙ্ঘনকারী হয়ে যায়, তাদেরকে আর কোরআন হেদায়েত দেয় না। যেমন আমরা এর আগে দেখেছিলাম ফেরাউনকে, ও অস্বীকারী ছিল, সীমা লঙ্ঘনকারী ছিল। আবু জেহেলকে ও অস্বীকার তো করেছে, সীমাও লঙ্ঘন করেছিল, এজন্য হেদায়েত পায়নি। এই পৃথিবীতে এখনো জিন্দা মানুষের ভেতরে, বিশেষ করে আমার এই বাংলাদেশে বহু এরকম মানুষ দেখতে পাচ্ছি যারা অলরেডি অস্বীকার করছে এবং সীমা লঙ্ঘন করে ফেলেছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে চলে যায়, তখন তার কপালে আর হেদায়েত থাকে না, ওকে আল্লাহ অপমানজনক নিকৃষ্ট শাস্তির ভেতরে ফেলে দেয়। পাবনাবাসী, আমাদের কপালে যেন ওইরকম কিছু না আসে। আমরা কোরআন থেকে হেদায়েত পেতে চাই ইনশাআল্লাহ। সুতরাং সবাই মিলে দল মত নির্বিশেষে আমরা শুকরিয়া আদায়ের মাধ্যম যেটা আছে বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা বাক্য, শুকরিয়া আদায় করার জন্য একটা বাক্য এটা। কিন্তু কেউ যদি কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, তার পদ্ধতি 3টা। কয়টা? পাবনাবাসী খেয়াল করবেন, সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে আছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অবশ্যই কেউ যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন অবশ্যই ওটা আমি বৃদ্ধি করে দেব। এখন নিয়ামতের শুকরিয়া আদায় করবেন কি করে? 1 নাম্বার পদ্ধতি, আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। আজকে যে আলোচনা হচ্ছে,
পৃথিবীতে তিনটা জায়গায় যদি কেউ সম্পদ খরচ করে, সময় ব্যয় করে, কিয়ামতের দিন ওই সম্পদের ওই সময়ের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। এক নম্বরে কোরআনের পেছনে কারো যদি সময় ব্যয় হয়, কিয়ামতের দিন এই সময়টা আল্লাহ হিসাবের বাইরে রাখবে। দুই নম্বরে কেউ যদি পরিবারস্থ লোকদের জন্য সম্পদ খরচ করে, সময় খরচ করে, কিয়ামতের দিন ওই সময়ের ওই সম্পদের হিসাব দেওয়া লাগবে না। তিন নম্বরে যারা জিহাদের ময়দানে কাজ করে, নিজে যদি যেতে না পারেন তাদেরকে সাহায্য করলে ওই সম্পদ ওই সময় ওর হিসাব আল্লাহ নেবেন না। আজকে যেহেতু ব্যয় হচ্ছে সময়টা কোরআনের পেছনে, নাকি সবাই না, কত মানুষ আজকেও তার প্রেমিকার পেছনে সময় ব্যয় করছে। আপনি যদি বিশ্বাস না হয় রাস্তাঘাটে দেখেন, ওরা এখনো আল্লাহর নাম নিয়ে চালাচ্ছে না। আপনারা থামেন। একবার মাহফিল পেয়েছিলাম, কোন জেলায় যে আমার মনে আসতেছে না। এদিকে আলোচনা চলছে আর ওদিকে শুনলাম যে গ্যাঞ্জাম। কি হয়েছে বলে, দুইজন এসে বাঁশতলায় ধরা খেয়েছে। আমি বললাম, আল্লাহ, আমারে ওয়াজে বসে ওরা আর এক ওয়াজে আছে। এরকম ওয়াজে এলাকায় কেউ নেই তো? না, আছে। আপনি হয়তো টের পাচ্ছেন না। যারা আছে তাদের ওই ওয়াজ বন্ধ করা দরকার। কারণ আজকে আমরা সময় ব্যয় করতে এসেছি কোরআনের পেছনে, নাকি হামজার পেছনে? কোরআনের পেছনে। কোরআনের পেছনে যদি সময় আপনি ব্যয় করেন, আপনি যেহেতু মনে করছেন যে এটা নিয়ামত, এটা নিয়ামত না। এখানে আসা বসা, শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে। যদি কিছু নাও হয় তাও গুনাহ হচ্ছে না। অন্তত এই যে মাগরিব থেকে পর্যন্ত যারা বসে আছেন, কিছু যদি সওয়াব আল্লাহ নাও দেয়, একটাও গুনাহ হয়নি। হয়েছে? ওই হালকা পাতলা বিড়ি যারা খেয়েছে হালকা গুনাহ হতে পারে। আর আমার মনে হয় এখানে কোনো বিড়িখোর আসেনি। দু একটা যদি আসেও তারা ওই খেতে আগে আবার চলে এসেছে। হ্যাঁ, এখনো যদি কারো নেশা লেগে থাকে, খেয়ে আবার চলে আসবে। অনেকে আবার চলে যাবেন, একেবারে চলে যান না। অন্তত আমরা ঘন্টাখানেক কথা বলি নাকি? তাহলে কে বুঝলাম আমরা যে কোরআনের পেছনে যেহেতু আমরা সময় ব্যয় করছি, এটা একটা নিয়ামত। আর এটা পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। সেই হিসাবে এই নিয়ামতটা আমরা স্বীকার করলাম নাকি? অনেকে স্বীকার করে না এখন। অনেকে মনে করে না এটা ওই জিনিস না, এখানে রাজনীতি হবে। আরে ভাই, এখানে যদি কোরআন দিয়ে রাজনীতি করা হয় তাহলে আসল যে দুর্নীতি ওটা তো বন্ধ হবে। কোরআনের রাজনীতি থাকলে যে দুর্নীতি বন্ধ হয় তার প্রমাণ আপনাদের সাবেক এমপি মাওলানা মতিয়ার রহমান নিজামী মন্ত্রিত্ব চালিয়েছে। মন্ত্রী হওয়ার পরেও এই পৃথিবীর ইতিহাস যে 36 টাকা তিনি ফেরত দিয়েছে। আপনি কি চাঁতা মনে করছেন? আপনি করে দেখেন তো। আপনি মন্ত্রী না, আপনার যদি মেম্বার বানানো হয় 36 টাকা না, আরো 36,000 টাকা আপনি কাবি খা। এই জানেন না? আপনি রাজনৈতিকভাবে হয়তো তার আদর্শ আপনি মানেন না, কিন্তু লোকটা যে ভালো ছিল এটাকে আপনাকে স্বীকার করা লাগবে। কারণ পৃথিবীর ইতিহাসে পাল্টিয়ে দিয়েছে। পৃথিবীতে ইতিহাস নেই যে মন্ত্রী হওয়ার পরে পৃথিবীর কোনো দেশে এসে দায়িত্ব শেষ করার পরে টাকা ফেরত দেয়, অথচ উনি দিয়েছে। কি স্বচ্ছ ছিল লোকটা, আপনি চিন্তা করতে পারেন? বাংলাদেশে এই যে যারা মন্ত্রী ছিল, এই 54 বছর বাদ দিলাম, এই 15.5 বছর ধরেন তো, এক একজনের টাকা ফেরত দেওয়া দূরের কথা। 620টা বাড়ি একজনের। ভূমি মন্ত্রী ছিল, এই পাবনার এটা না, ওই চট্টগ্রামের ওইটা। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই দেশগুলোতে ঘুরছিলাম। যেই হোটেলে উঠি, হোটেলের নিচে নেমে দেখি 2 শয়তান বসে আছে। কি গো, হুজুর আমরা আগেই পালিয়েছি। আপনি পালাবেন কেন? আপনি পালালেন কেন? আপনার না 620টা বাড়ি?
একটা বাড়িতেও তো থাকতে পারেন না। ওই দেশে ওরা সাহেব পাড়া বানিয়েছে, বেগম পাড়া বানিয়েছে কানাডায়, কেউ সেকেন্ড হোম বানিয়েছে, থাকতে পারে না, সব তালা লাগানো। থাকে কোথায়? হোটেলে। একজন আমার বলছিল, হুজুর দোয়া করে। দোয়া করো মানে? আপনার জন্য দোয়া আসবে? আমার কাছে দোয়া চাইলে বদ দোয়া আসবে? দোয়া চাওয়ার দরকার নেই। যেভাবে আসেন চুরি করে থাকেন, কয়দিন থাকা যায় এভাবে বলেন তো? একটা ঘরের ভেতরে মনে হচ্ছে জেলের ভেতরে আছে, বাইরে তো আসতে পারে না। মালয়েশিয়াতে বাংলাদেশের 20 লাখ বাঙালি আছে, ওরে যদি পায় না পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য যারা চুরি ডাকাতি ছিনতাই করলেন, টাকা পাচার করলেন, কি অবস্থা তাদের জীবনে এখন। আর যা একটা আশা ছিল, এপ্রিলের 15 তারিখের পরে আশায় গুড়ে মালি। এই জন্য দৃশ্য পাল্টিয়ে গেছে। এ প্রশাসনে বুঝে ফেলেছে এরা যে আর ববু আসার সম্ভাবনা নেই। কারণ আমেরিকার উপমন্ত্রী যখন জামাতের আমিরের সাথে বৈঠক করছে, তারেক জিয়া, বেগম জিয়া যখন আমির জামাতের সাথে বৈঠক করছে লন্ডনে, তখন এ দেশে আর ও ববু আসবে না, বেকার ওর পেছনে স্লোগান দিয়ে পেছনে লাল হবে গোপালগঞ্জের মতো। দেখেননি গোপালগঞ্জে কি লাল হয়েছিল? এমন লাল করেছিল এই প্রশাসন পিটিয়ে। ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় যদি আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। বসবে কি করি? প্রশাসন কি ভাই বন্ধু বাবা বলে মেরেছে, একেবারে যা বলা দরকার তাই বলে পিটিয়েছে। আর্মির গাড়িতে আগুন লাগিয়েছে, কি সাহস ওদের দেখেছে? ওই ববু উস্কানি দিত আর লাফাইত। কিন্তু 15 এপ্রিলের পরে উস্কানি অলরেডি বন্ধ হয়ে গেছে। পৃথিবীর ইতিহাস এখন আর আগের গতিতে চলছে না। 257টা দেশের রিপোর্ট এসেছে এই এপ্রিলের 15 তারিখে। খোঁজ খবর কিছু রাখেন পৃথিবীর? দেখি আপনাদের দুনিয়া সম্পর্কে কেমন খেয়াল আছে। এই পৃথিবীতে সবচাইতে দামি পানির নাম কি বলেন তো? পানি পানি বলেছে, পানি, জল, পানি, ওয়াটার যাই বলে। পৃথিবীতে সবচাইতে দামি পানি। যারা লেখাপড়া করে এরা কি পড়ে দেখি তো, সাধারণ জ্ঞান কেমন আছে? হ্যাঁ, না হয়নি। ভারতের মুকেশ আম্বানি, ওর স্ত্রী আছে না নীতা আম্বানি, মনে করছেন হুজুর কিছু জানে না? হ্যাঁ, না না, ওটার নাম অ্যাকোয়া ক্রিস্টলা। আরে 1 লিটার পানির দাম বাংলাদেশের টাকায় 55 লক্ষ টাকা। আমার মাঝে মাঝে মনে হয় এই মহিলা যদি 24 ঘন্টায় 4-5 বোতল পানিও খায়, তাহলে কমপক্ষে 3 কোটি টাকার শুধু পানি খায়। এর ভেতরে স্বর্ণের কি যেন মিশানো আছে, এই জন্য এটা খেলে নাকি যৌবন ঠিক থাকে। এই যে দামি পানি, এই তথ্যটা আমি কয়েকদিন আগে মালয়েশিয়া একটা সেমিনারে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে। ওখানে একজন রাশিয়ার ডক্টর ছিল। উনি ওনার ভাষা দিয়ে আমার জিজ্ঞাসা করছিল যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আপনি তো আমার আগে কথা বললেন, বলেন তো পৃথিবীতে শ্রেষ্ঠ পানি কোনটা? আমি মনে করছিলাম যে জমজমের পানি, কারণ এটা খুব দামি পানি। আমারে ওনার ভাষা দিয়ে বলছে 1 গ্লাস কয় টাকা হবে? অথচ যে নীতা আম্বানি এর বউ যে পানি পান করে, নীতা আম্বানি কি মুকেশ আম্বানির স্ত্রী, এটা 55 লক্ষ টাকা আপনাদের বাংলাদেশের টাকা অনুযায়ী। তার মানে উনি আমাকে দেখলো যে পৃথিবী সম্পর্কে কোনো খবর রাখে কিনা। তা আমার তো মনে হচ্ছে যে আপনারা ঠিক আমার মতোই হয়েছে, কোনো খোঁজ খবর রাখে না। অথচ একজন খ্রিস্টান, রাশিয়া ভার্সিটির স্যার, উনি একটা আয়াত বলছিল কোরআনে কারিমের, আরবি তো বলতে পারে না, বাংলাটা মানে ইংরেজিতে ট্রান্সলেশন করছিল। অমিজাজুহু মিন তাসনিম, কোন সূরা আছে এখানে? হাফেজ মাফেজ নেই, সূরা মুতাফফিফিনে। অমিজাজুহু তাসনিম আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। আল্লাহ বলেন যারা নিকটবর্তী হবে আমার,
আমার এই নিকটতম ও নিকটবর্তী বান্দাদেরকে আমি তাসনিম পান করাবো। এই তাসনিম যেটা বলা হয়, এইটারই এখন এই যে নাম দিয়েছে ইংরেজিতে ক্রিস্টোলা অ্যাকোয়া। সম্মানিত ভাইরা, দুনিয়া সম্পর্কে একটু খোঁজ খবর রাখা লাগবে। এপ্রিলের 15 তারিখে 257টা দেশের রিপোর্ট দিয়েছে খ্রিস্টান মাইক্রোসফট থেকে। পৃথিবীতে বাংলাদেশের রিপোর্ট হচ্ছে আগস্টের 5 তারিখের আগে এই দেশে মানুষ 100 জনের মাত্র 15 জন বলতো আমরা রাষ্ট্রীয়ভাবে এদেশে ইসলাম চাই। কতজন? মাত্র 15 জন 100 জনে। তার ভেতরে এই লোকটা হবে একজন। কি আপনি রাষ্ট্রীয়ভাবে ইসলাম চান না? হ্যাঁ, চান না? হ্যাঁ, তার মানে 100 জনের মাত্র 15 জন, উনি একজন। 15 তারিখের পরে এখন রিপোর্ট এসেছে এই দেশে এখন 100 জনের 77 জন মানুষ বলছে আমরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম চাই। এখানে যদি জরিপ চালান, আমার মনে হয় শুধু পুলিশ বাদ দিয়ে সবাই বলবে, পুলিশও বলবে। হ্যাঁ, পুলিশও এখন আর আগের 5 তারিখের আগে নেই, এখন পুলিশও পাল্টিয়ে গেছে। যদিও এই পোশাকটা দেখলে এখনো অনেকে এখনো পর্যন্ত ওই আগের ওই না, এখন আর নেই। ওরা এই 15 তারিখের পরে দেখেননি কামরুল টাকরে পেছনে হাত বেঁধে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে, অথচ কয়েকদিন আগে কামরুল টাকের গরমে 2 হাত দূরে থাকত। এখন ওরা বুঝে ফেলেছে যে টাক টোকের আর কোনো কাজ নেই, এ যা অপরাধ করেছে এদের এখন শাস্তি দেওয়া লাগবে। আমরা যা দেখতে পাই আন্দাজে না, যেহেতু 100 জনের 77 জন মানুষ 8.5 মাসের ভেতরে অলরেডি এ পর্যায়ে এসেছে। আর কিছুদিন যেতে দিন, এদেশে 100 জনের 100 জন মানুষ বলতে বাধ্য হবে যে আমরা এদেশে ইসলাম রাষ্ট্রীয়ভাবে চাই। গোবিন্দ পরামানিক কয়েকদিন আগে বলছে যে এদেশে যদি ইসলাম আসে তাহলে আমরা অন্য ধর্মে যারা আছি সবচাইতে বেশি নিরাপদে থাকব। একটা হিন্দু যদি এ কথা বলে তাহলে আমরা মুসলমান, দাদা তো আর এমনি ডক্টর ইউনূসকে দেখে হাত জোড় করে না যে বাবা আপনি আমার বাবা। ওরা গরুকে তাই মা বলে ডাকে, আর ইউনূসকে তো বাবা বলে ডাকবে, কারণ ইউনূস যে খেলা দেখিয়েছে। সত্যিই যদি এখন চীন এবং তুরস্ক, পাকিস্তান এই কেন্দ্রিক, সৌদি আরব, ইন্ডিয়া, রাশিয়া এই কেন্দ্রিক বাদ দিয়ে যদি এই কেন্দ্রিক দেশে ব্যবসা বাণিজ্য আরম্ভ হয় না, আমার মনে হয় দাদা স্টক করে পটল তুলবে। যে উদ্যোগগুলো হাতে নিয়েছে একটু দৃশ্যমান হোক, দেশের প্লট পাল্টিয়ে যাবে ইনশাআল্লাহ। আর এর সাথে যদি সামনে কোরআনে কারিম যুক্ত হয়, সোনায় সুহাগা হয়ে যাবে। আমার ভাইরা, এবার একটা আশার সঞ্চার করছে। যদিও এখানে যারা আলেম ওলামা আছে, এখানে দাঁড়িয়ে আছে কেন? আরো অ্যাক্টিভ ভাবে শুনবেন, আমি ক্লাস করাচ্ছি একটা। যারা আলেম ওলামা আছেন তারা এভাবে পড়েছেন কিনা আমি জানি না, আমার মনে হয় এভাবে আপনারা পড়েননি। দেখেন আপনি মিলাতে পারেন কিনা। রব্বুল আলামিন সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক যে সূরাটা আছে এর 5 এবং 6 নাম্বার আয়াতে জানিয়েছেন ফাইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা। আপনি একটু খেয়াল করে দেখেন আয়াতটার দিকে। আমিও সারা জীবন সে জন্মের পর থেকে পড়তেছি, কিন্তু না, আমি এতদিনও বুঝি নাই। একটু চিন্তা ভাবনা দিলাম এর ভেতরে, দেখি কি বের করা যায়। দেখি উসরুন এ শব্দের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন, এর আগে মা দিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন, এর আগে ফা দিয়েছেন। চিন্তা করেছিলাম উসরুন ইসরুন এতটুকু বললে আমরা বুঝে ফেলতাম। এতগুলো শব্দ আল্লাহ আগে লাগালেন, সব চাইতে গুরুত্বপূর্ণ এই মাটা। মার আগে যদি কোনো শব্দের প্রথমে আলিফ লাম ব্যবহার করা হয়, আলিফ লাম যেহেতু 4 প্রকার, এখানে আল্লাহ যে প্রকার দিয়েছেন তার নাম মারেফা, নির্দিষ্টকরণ। আল্লাহ কষ্টের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা
দুনিয়ায় যদি কেউ একটা কষ্ট সহ্য করো, কষ্টের সাথে সাথে আমি আল্লাহ কমপক্ষে 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব, কল্যাণ, সুখ, শান্তি মিলিয়ে দিয়ে। না, এখনো হয়নি, আগে শেষ হোক। এখানে কষ্টের আগে দেখলাম আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করা, কিন্তু সুখের আগে আল্লাহ আলিফ লাম দেয়নি। ইসরার আগে আপনি আলিফ লাম পাবেন না, এটা অনির্দিষ্ট, এটা মারিফা নয়, না কেরা। এটা আমার ছোট্ট মাথার ভেতর এটা ধরা পড়েছে অলরেডি। এই কোরআনে যেহেতু আল্লাহ এর আগে জানিয়েছেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোন মানুষ যদি দুনিয়ায় একটা ভালো কাজ করে, একটা ভালো কাজের জন্য কমপক্ষে তারে আমি 10 গুণ বৃদ্ধি করে দেই। কত গুণ বলেন বলেন? এখানে যদি আপনি একটা কষ্ট সহ্য করেন, ওই কষ্টের সাথে সাথে কমপক্ষে আপনাকে কমপক্ষে 10টা, সর্বঊর্ধ্বে 700, আর মাঝে আছে 70। যেহেতু বিগয়রি হিসাব আছে, কত দেবে এটা আল্লাহ জানে, এই জন্য ওইগুলো বললাম না, অন্তত 10 বলি, অথবা 70 বলতে পারি। একটা কষ্টের জন্যে কমপক্ষে 70টা কষ্ট আপনি দুনিয়া আখেরাত মিলে, একটা কষ্টের জন্যে 70টা সুখ, শান্তি, কল্যাণ যাই বলেন এগুলো পাবেন। এই গ্যারান্টি দিচ্ছে কে? কিন্তু যে কোনো কাজে কষ্ট পেলেই হবে না, 3টা কারণে কষ্ট পাওয়া লাগবে। আমি আবার বলছি, খেয়াল করে, আপনার কষ্ট যদি হয় 3 কারণের যে কোনো এক কারণে, তাহলে আপনার জন্য একটা কষ্টে 70টা শান্তি আল্লাহ জড়িয়ে দিয়েছেন। কষ্ট কয়টা? হ্যাঁ, হয়নি, একটা। কারণ কয়টা? আরো জোরে বলে। একটা কষ্ট যদি কেউ সহ্য করে দুনিয়ায় 3টা কারণে, আর যে কোনো কারণে কষ্ট পেলে আপনি সুখ পাবেন না। কত মানুষ প্রেমে ব্যর্থ হয়ে কষ্ট পায়, সুখ পাবে? হাসিনাও কষ্ট পেয়েছিল যাওয়ার সময়, আপনারা দেখেছেন ওনার কান্না। স্বামী মরে গেলেও মনে হয় এত কাঁদেনি। তার মানে কষ্ট না পেলে কাঁদতো না, কষ্ট পেয়েছে, কিন্তু ওই 3 কারণ যেটা আমি তাফসিরে পড়েছি ওর ভেতরে আমি পাইনি। কয়টা কারণ বললাম? এবার একটা একটা করে শোনেন, দেখেন আপনার জীবনে এ কারণ আছে কিনা। 1 নম্বরে, কেউ যদি আমার আল্লাহর জন্য কষ্ট পায়, কেউ যদি রাসূলুল্লাহর জন্য কষ্ট পায়, কেউ যদি মানবতার জন্য কষ্ট পায়। এই যে লোকটা আমি কিছুক্ষণ শুনলাম, ফার্স্ট ক্লাস, ফার্স্ট আরবিতে এত নাম্বার পেয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ওনার ওপরে নাম্বারে আজ পর্যন্ত কেউ পায়নি নাকি? অথচ জীবনে বহু কিছু হারিয়েছে শুধু আল্লাহর পথে চলার কারণে। কষ্ট পাওয়া লাগবে কয় কারণে? আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে। এই 15.5 বছরে আমরা যারা আল্লাহর জন্যে কষ্ট পেয়েছি, রাসূলুল্লাহর আদর্শের জন্যে কষ্ট পেয়েছি, মানবতার জন্যে কষ্ট পেয়েছি, আল্লাহর কসম মাস্ট বি এক একটা কষ্টের জন্য 70টা সুখ আল্লাহ রেডি করে রেখেছেন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ যেহেতু রিপিট করেছেন আয়াতটা, এই জন্য বলছি ইন্না মাল উসরি ইসরা। অবশ্যই দুনিয়াতে কোনো মানুষ যদি একটা সুখ ভোগ করে, আর সুখটা যদি হয় অবৈধ, এই এদিকে তাকান, আপনি যদি দুনিয়ায় একটা সুখ ভোগ করেন, আনন্দ পান, আর ওই আনন্দ, ওই সুখটা যদি হয় অবৈধ, তাহলে একটা সুখের কারণে দুনিয়া আখিরাত মিলে কমপক্ষে 70টা দুঃখ আপনার জন্য অপেক্ষা করছে। এবার আসেন তো, সুখ অবৈধ। এই 15.5 বছরে আমি নাম ধরে বলছি, যারা দায়িত্বে ছিল তারা সুখ পায়নি। কথা বলে না কেন? এ সুখ পেয়েছে, শান্তি পেয়েছে, আনন্দ পেয়েছে, এটা কি বৈধ সুখ? অবৈধ।
কারণ যারা চেয়ারে ছিল ওই চেয়ারে বসে সুখ পেয়েছে, চেয়ারই তো বৈধ না। আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি মাঝে মাঝে হিসাব করি 18 বছর থেকে যদি আমি ভোট দেওয়া আরম্ভ করতাম, অন্তত 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে 3 বছরে এই 3 টার্মে একবারও ভোট হয়েছে। এই 3 বারে যারা ছিল তারা চেয়ারে ছিল না? বলেন বলেন। বিশেষ করে 1628 জন মানুষ, এই মানুষগুলোর কপালে দুঃখ আছে, কারণ এরাই বেশি সুখ পেয়েছে। আমি একটা একটা করে নাম ধরে সবার বলতে পারতাম, কিন্তু নাম ধরা আমার উদ্দেশ্য না। যারাই ছিলেন আপনারা কিন্তু জানেন। এখানে যিনি ছিলেন এটা টুকু আল্লাহর এই বান্দা, ও নিজেও জানে যে হাসিনা অবৈধ জোর করে আছে, তারপরে উনি গলা বাড়িয়ে দিয়েছে যে আমি মন্ত্রী হব, আমি এমপি হব। হয়েছেও, হয়ে সুখ পাইনি, শান্তি পাইনি। এই সুখ কি অবৈধ না বৈধ ছিল? এই কথা বলছেন। যারা এরকম অবৈধ সুখ পেয়েছেন বিভিন্ন চেয়ারে বসে বসে, এক একটা সুখের কারণে আপনার কপালে যদি 70টা করে দুঃখ আল্লাহ লিখে রাখে, যেহেতু মার পরে আছে, মার পরে আল্লাহ উসরুনের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন, এরপরে আল্লাহ ইসরা দিয়েছেন। সিস্টেমটা আল্লাহ 2 বার দিয়েছেন এই কারণে, কষ্টের পরে যেমন সুখ, সুখের পরও কষ্ট আছে। কিন্তু সুখটা যদি হয় অবৈধ, আর যারা পরকীয়া প্রেম করে তারা সুখ পায় না। না, এই এলাকায় সব নেই। যারা এই লাইনে আছেন আপনি কিন্তু সুখ পাচ্ছেন, শান্তিতে আছেন। এই জন্যই তো 2-3 ছেলে ফেলে ধুয়ে চলে যাচ্ছে আল্লাহর রাস্তায়। সুতরাং সুখ যারা পান পরকীয়া প্রেম করে, এটা কি বৈধ সুখ না অবৈধ? বলেন বলেন। এটা বুঝেছেন তো নাকি? এরকম অবৈধ সুখে যারা আছেন এই মুহূর্তে তওবা করেন যে এরকম কাজে আমি আর থাকবো না। হাত তোলেন। আরে বাবা, তুমি লাইন করে বসে আছো। এই দাঁড়িয়ালা, আউযুবিল্লাহ। কার সাথে লাইন আছে আপনার? না, আমি হাসির খোরাকি দেইনি। এমনিতে যারা হাত তুলছে তুলুক, আপনি দাঁড়িয়ালা মানুষ হাত তুলতে করবেন। মেয়েদের ভেতরে এই স্বভাবটা এখন বেশি দেখতে পাচ্ছি। আপনি ইন্টারনেট দেখেন, প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জেলাতে, আর এগুলো সব চাইতে বেশি নোয়াখালী এলাকায়, ওদের যৌবন মনে হয় বেশি। 2-3টা ছেলে রেখে চলে যাচ্ছে আর একজনের সাথে, যে বলছে আমি অনশন করলাম, আমারে বিয়ে না করলে আমি মরে যাব। তুই মরে যাওয়াই ভালো, তোর বেশি থেকে দরকার কি? বৈধ স্বামী আছে, এর বড় যারা 2-3টা ছেলে মেয়ে রেখে চলে যাচ্ছে আলাদা জনের সাথে, একে মহিলা বলা যায়? কলঙ্ক একটা। এরা সুখ অবশ্যই কিছু না কিছু আগে পেয়েছে, নাই তো যেত না। কথা বলো না কেন? এরকম কোন সুখ পায়নি তারা। এই অবৈধ সুখ যারা পেয়েছেন, এই সুখের কারণে এবার আপনি এক একটা সুখে, যেহেতু অবৈধ সুখ ছিল, 70টা করে দুঃখ আপনার সামনে অপেক্ষা করছে। এই 15.5 বছরে যারা অবৈধ সুখ ভোগ করেছেন, 50টা না করেনি, অন্তত 50টা সুখ যদি ভোগ করে থাকেন, বলেন তো এক একটা সুখে 70টা, 50টায় কয়টা? হট, কিসের হিসাব করেন আপনি? 550 মানে 3500। 3500 হবে না? তাহলে 3500 দুঃখ, কষ্ট, অকল্যাণ, অপমান আপনার জন্য আল্লাহ রেডি করে রেখেছেন। এই জন্যই তো হাসিনার কপাল খারাপ। এত সুখ পেয়েছে, ওর সুখের হিসাব নেই। এক একটাই যদি 70টা হয়, আপনি হিসাব করে দেখেন, ও কব্বরে চলে যাবে। তারপরও আর চট করে ঢুকে পড়ার মতো কায়দা নেই, কারণ এতগুলো অপমান, অপদস্থ, অশান্তি, দুঃখ আপনি পাবেন, তারপরে তো সুখ। তাহলে তো কোরআন শরীফ ঝামেলা হয়ে যাবে। কি আমি কথা বোঝাতে পেরেছি কিনা বলেন?
সুতরাং অবৈধ সুখ আর সামনে যেন কেউ না পায়। অনেকে আবারও ফের অবৈধ সুখ পাওয়ার জন্য চেষ্টা করছে যে আমি কিচ্ছু চাই না। কি চান? নির্বাচন চাই। আরে ভাই, নির্বাচন তো আমিও চাই, কিন্তু 2732 জন মানুষ মরে গেল, এদের জীবনের কোনো দাম নেই। তারা যে উদ্দেশ্য অন্তত জীবনটা দিয়ে গেল, তাদের সে উদ্দেশ্য আগে সফল করেন। তারা সংস্কার চেয়েছিল। আমরা চাই, বারবার বলেছি, যারা দায়িত্বে আছেন 1628 জন মানুষ এখনো পর্যন্ত ওই চেয়ারে আছে যারা 15.5 বছর ছিল। এইগুলোকে পাল্টান। এগুলো সব হয় জালেম, নয় জালেমদের দোষ। ওই পাবনারটা গেছে কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা এসেছে কুড়িগ্রাম, এইভাবে। তাছাড়া জিনিস একই আছে। এই মালগুলো সব পাল্টাতে হবে। যারা এতদিন বৈষম্যের শিকার ছিল তাদেরকে নিয়ে এসে চেয়ারগুলোতে বসান। কালকে নির্বাচন দিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিছুই চাই না উনি। কি চান? বাবা নির্বাচন চায়। নির্বাচন আমি দিয়ে করবো কি? হয়তো আবার ওই আগের ভোট, দিনের ভোট রাতে হয়ে যাবে। এই কথা বলছে না কেন? এই জন্য আমি আমার বাংলায় বলছি, ভাই সংস্কার না করে দিলে আমি জানি যে আবার ওইটাই হবে। নির্বাচন আপনাদের চাইতে আমি আরো বেশি চাই, কারণ যতদিন প্রতিনিধিদের হাতে দেশের ক্ষমতা নির্বাচিত প্রতিনিধির হাতে দেওয়া না হবে, যারা পালিয়েছে ওদের ষড়যন্ত্র ততদিন থামবে না। কারণ ওরা বিশাল একটা ধাক্কা খেয়েছে। ওরা জীবনে কল্পনাও করে না এরকম হোঁচট খাবো। বাইরের দেশগুলো দেশে গোপনে গোপনে একটু দেখা করে দোয়া চাওয়ার জন্য বললাম, ওই যে দেখা হয়। আমার কাছে দোয়া চেন না, শেষে বদদোয়া বেরিয়ে যাবে। কারণ আমি নিজে ভিকটিম। 3টা বছর আমার সাথে যা করেছেন, আমি যদি দোষ করতাম আমার শাস্তি দিলে আমি মেনে নিতাম। এমন একটা মামলায় 3 বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার রেখে দিলেন। ও ছাতা জীবনে আমি কোনোদিন নামই শুনি নাই। আমারে মামলা দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। কি সেটা আমি জানি না। যারা রিমান্ডে নিয়ে 8 স্তরে আমারে প্রশ্ন করতো, এতগুলো রিমান্ডের যে বিভিন্ন রকমের গোয়েন্দা সংস্থা আসতো একটার পরে একটা, এসে জিজ্ঞাসা করতো, হুজুর এটা জানেন? আমি জানবো কি করে? জীবনেতে আপনার কাছে শুনলাম। ওরা মানে নিজেরাও বলতো যে আপনি কিছু জানেন না, আমরাও জানি, কিন্তু উপরওয়ালার নির্দেশ। আজ বাংলাদেশের প্রশাসনের উপরে এখনো সাধারণ মানুষের রাগ। এই পোশাক এদের জন্য না, শুধুমাত্র উপরওয়ালা কিছু কুলাঙ্গার ছিল তাদের জন্য মানুষ এখনো এদেরকে দেখতে পারে না। এই মানুষগুলোকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে। এই কিছু উপরের অফিসার ছিল, এই কুলাঙ্গার এগুলো। আল্লাহর ওলি একজন পাওয়া গেছে না, আলহামদুলিল্লাহ। আমরা চাই যারা বৈষম্যের শিকার ছিল এতদিন, তারা এসে এই চেয়ারগুলোতে বসবে। এই 1628 জনের একজনও যেন না থাকে। আমরা যে কথা তুলেছিলাম সূরা আলাম নাশরা দিয়ে, এদিকে তাকান। নাকি ওসি সাহেবের চেহারা ভালো বলছে, ওইদিকে তাকাচ্ছে। একটা অবৈধ সুখ যদি দুনিয়ায় কেউ ভোগ করেন, আল্লাহর কসম, আল্লাহ নিজে যেহেতু জানিয়েছে এটা মিথ্যা হবে না, দুনিয়া আখিরাত মিলে আপনাকে আল্লাহ 70টা দুঃখ ভোগ করাবে। এই জন্য কোন অবৈধ সুখ আর সামনে আমরা পেতে চাই? বলেন বলেন। আপনি চেয়ারে বসবেন, বৈধভাবে বসেন। অবৈধভাবে কোন কারণে বসে আবার ওরকম ফের 70টা দুঃখ পাওয়ার রাস্তা খুলতেছেন? ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। সাইয়্যিদ কুতুব লিখেছেন রাহমাতুল্লাহ আলাইহি। এই ছেলে গল্প করছো না? আল্লাহ পাক বলেন, এই সেই ঘরগুলো, এদিকে তাকান, এই সেই ঘরগুলো
হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে পড়ে আছে বিমা জলামু, এদের জুলুমের কারণে। আমি এই বিমা জলামুর ব্যাখ্যা পড়তে গিয়ে তাফসিরে দেখেছি একটা দুইটা না, আমার জীবনে আমি প্রায় 42টার উপরে মিলিয়েছিলাম। আল্লাহ কেন খাওবিয়া তান দেওয়ার পরে বিমা জলামু দিল? কারণ কত শব্দ ছিল সেগুলো দিল না। মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন এটা পৃথিবীতে সত্যি যারা জুলুম করে ওই জুলুমের জায়গা পর্যন্ত আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। জালেমকে তো আল্লাহ ঘৃণা করে, এবং যে জায়গায় জুলুম করা হয় জায়গা পর্যন্ত আল্লাহর কাছে কালার হয়ে যায়। এই জন্য জায়গা আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেয়। হজে যারা যায় জিজ্ঞাসা করে দেখেন, একটা জায়গা আছে ওই জায়গাতে খুব দ্রুত যাওয়া লাগে। নবীজি বলেন এই জায়গাটা অভিশপ্ত, তার মানে ওখানে এর আগে জুলুম করা হয়েছিল। যেখানে কন্যাদেরকে জীবিত অবস্থায় কবরের ভেতরে মাটি দিয়ে দিত, ওই জায়গাতেও দেখেছি মানুষজন তাড়াতাড়ি বলে এখান থেকে সরেন, কারণ এই জায়গাটায় যেহেতু জুলুম করা হয়েছে পুরা জায়গাটায় আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছে। পাবনাবাসী আরো খেয়াল করে শোনেন, আমি আয়াতটা আগস্টের 5 তারিখের পরে মিলাচ্ছিলাম। আল্লাহ তুমি বিমা জলামু দিলে, যে জালেমদের বাড়ি ঘরের দিকে তুমি ইঙ্গিত দিলে, ফাতিল কা বুয়ুতুহুম, বাইতুন দেয়নি, বুয়ুত বহু বচন। জালেমদের বাড়ি ঘরের দিকে হে নবী আপনি একটু তাকান, এই যে এই সেই বাড়ি ঘর আজ উজাড় হয়ে আছে, জনশূন্য হয়ে আছে, পরিত্যক্ত হয়ে গেছে। আমি এটা মিলিয়েছিলাম আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ির সাথে, দেখি 100 ভাগ খাপের খাপ মিলে গেছে। আগস্টের 5 তারিখের বিকাল বেলা যে দেখি পুরা বাড়ি মাটির সাথে মিশে গেছে, এমনকি পায়খানার প্যান পর্যন্ত লোকজন খুলে নিয়ে চলে গেছে। এত রাগ ছিল ওনার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু দিয়ে শেষ করে দেননি। রব্বুল আলামিন বলেন শুধু একজনের যদি করতাম, হানিফ সাহেবের বাড়ি যদি হতো তাহলে বাইতুন দিতাম, বুয়ুত দিয়েছি কেন জানো? তামাম পৃথিবীতে এরকম বহু জালেমের আস্তানা আছে। আপনি অধিকাংশ জালেমের বাড়ির মাটির নিচে টর্চার সেল পাবেন, আয়না ঘর এরকম কিছু পেয়ে যাবেন। মানবতার উপরে এত কঠিন অবস্থা তারা তৈরি করেছিল, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। পাবনাবাসী এখানে কি গো এত সমস্যা করলে হবে না? কি সমস্যা? কি আপনাকে চা নিয়ে আসার দরকার কি? নিজেও শোনে না, মানুষকে শুনতে দেয় না। হ্যাঁ এখান থেকে যান, আবার এখানে বসে বসে গল্প করছেন না। একটা প্রশ্ন করলে তো বলতে পারেন না, কি বসে বসে কি শোনেন? জীবনে আয়াতের এই ব্যাখ্যা জীবনে শুনেছেন আপনি? একটা অবৈধ সুখ পেলে 70টা আপনাকে অশান্তি দুনিয়া ভোগ করা লাগবে। আমি গতানুগতিক কথা বলি না ভাই, বাস্তবের সাথে মিললে বলি, না হলে আয়াত বাদ দিয়ে দেয়। যেটা আমি বসবো না ওটা আপনাকে বোঝাবো কেন? আমি দেখতে পাচ্ছি জালেমরা যেখানে যেখানে, বাংলাদেশে 630টা থানা আছে, যেখানেই গিয়েছি জালেমদের বাড়ি ঘর নেই, সব উলটপালট করে ফেলেছি। আল্লাহ এতটুকু যদি শেষ করে দিত তাও আমি আয়াতটা নিয়ে আসতাম না। এর পরেরটা আমাদের জন্য, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকওমি ইয়ালামুন। আরবি গ্রামার যারা বোঝে, দুইটা জিনিস এখানে দেখবেন আছে, ইন্না আছে আর লামে তাকিদ আছে। আল্লাহ তাআলা বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। কি শিক্ষা? আপনি চিন্তা করতে পারেন, আগস্টের 5 তারিখের আগে হানিফ সাহেবের বাড়ি ভাঙা না, ওর বাড়ির দিকে চোখ তুলে কেউ তাকালে তার জায়গা হতো জেলখানা। কারণ উনি বাংলাদেশের 3 নাম্বার জায়গায় ছিলেন। অথচ আগস্টের 5 তারিখের পরে আপনি চিন্তাও করতে পারেন না, তারাও কোনোদিন কল্পনায় আনে না যেটা হতে পারে। কারণ পরিকল্পনা সব আমরা যা করি আমাদের ওপরে আর একটা আছে। আমারটা হয়তো একরকম হতে পারে, কিন্তু উনি যেটা করে রেখেছে ওইটাই হবে। কে কথা বলে না কেন? আল্লাহ বলেন অবশ্যই জ্ঞানীদের জন্য এখানে শিক্ষা। কি শিক্ষা আছে?
ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। এটা সূরা আনআমে আছে 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেম, এনে আলেম তো কথা বলছে না। ফাকতিয়া এটা মজহুলের ফাইল বা কর্তা কে জানা নেই। এই যে জালেমদের সারা পৃথিবীতে বাড়ি ঘরগুলো ভেঙে চোরমার করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, সামনে আরো যারা জুলুম করবে তাদেরও মিশবে। আপনি 1 আর 2 একটু তাকিয়ে দেখবেন, এই ইসরায়েলের যারাই অত্যাচার করেছে ওদের আল্লাহ নিজে নিশ্চিহ্ন করে দেবে। ভারতের বুকে যারা আল্লাহর ঘরগুলো একটা একটা করে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, ওদের টাইট আল্লাহ এখনই করতে পারে। অনেকে বলছে আবাবিল পাঠালেই তো হয়ে যায়। আরে আল্লাহ আবাবিল পাঠাবে কোন সময়? 1500 বছর আগে আল্লাহ যখন আবাবিল পাঠিয়েছিল ওই সময় ঘর রক্ষা করার জন্য এরকম মুসলমান ছিল না। কিন্তু এখন বিশ্বে মুসলমান 210 কোটি। এত মুসলমানকে আল্লাহ দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন, এরপরও তার ঘর ভাঙে আর আমরা যদি আঙ্গুল চুষি, আল্লাহ কোন দায় পড়েছে যে এখনই তুমি আবাবিল পাঠাবেন? তাহলে আমাদের মতো মুসলমান পৃথিবীতে থাকার দরকার কি? আল্লাহ পাঠাতে পারে নাকি সে শক্তি এখন আর নেই? যেটা বলতে চাই, এখান থেকে জালেমদের শিকড় যেহেতু কাটা হয়ে গেছে, কে কেটেছে কেউ জানে না। প্রশাসনের লোক আছে, এখন যদি কুষ্টিয়ার সদর থানায় মামলা দিতে যান যে হানিফের বাড়ি ভেঙেছে, কে ভেঙেছে কেউ জানে না। হ্যাঁ, কেউ জানে না। অথচ জিনিসপত্র একটাও নেই। বললাম পায়খানার প্যানও খুলে নিয়ে চলে গেছে। এখান থেকে আমাদের জন্য আল্লাহ যেটা দিতে চেয়েছেন আমি সেটা পেয়েছি। দেখেন তো মেলে কিনা। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। অবশ্যই এখানে তোমাদের যাদের জ্ঞান আছে, মগজে যাদের কাজ করে তাদের জন্য শিক্ষা। কি? জালেমদের এত বড় শিকড়, ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় জালেমদের সব লোক রেডি করা ছিল। আপনি প্রত্যেকটা বিভাগে দেখবেন ওদের 2-3 স্তরে লোক ছিল। রিমান্ডে আমারে 8 ভাবে প্রশ্ন করেছে। প্রশাসনের এক একটা ধাপ আসতো, এক এক রকম প্রশ্ন করত। মামলার আয়ু থেকে শুরু করে একেবারে বিচারপতি পর্যন্ত সব জালেমদের লোক সেট করা। আমার পক্ষে শুধু দাঁড়িয়েছিল আমার মামলার উকিলটা, তা উকিলের কথা বলা শুনি না। মামলার আয়ু ওদের, পিপি ওদের, রিমান্ডে নেবে ওদের, সাক্ষী ওদের, যে জজ ওদের, বিচারপতি ওদের, একটা একটা করে যা করবে সব ওদের। আমার শুধু একজন উকিল। ও উকিলের কথা শুনলেও চলে, না শুনলেও চলে। শুনত না তার প্রমাণ 3 বছরের ভেতরে মামলাটা প্রায় 30 বারের ওপরে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে তুলেছিল, একবারও জামিন দেয়নি। দেবে কি করে? কারণ বিচারপতির হাতে, জজের হাতে কিচ্ছু নেই, সব আছে আল্লাহর ওলির হাতে। উনি যা বলবে তাই। যেহেতু লাল দাগ দিয়েছিল এই জন্য কিছুই হয়নি। অথচ আগস্টের 5 তারিখের পরে শুধু এই মামলা তুলতে দেরি। বিচারপতি বলছে কি দেখি মামলার রায় দেব, এর ভেতরে কোনো মাল নেই, যান খারিজ করে দিলাম। আমি বলতে গেলাম যে বিচারপতি 3 বছর তো এই মামলা আপনার কাছে ছিল, 3টা বছরে তো কোনোদিন বলেন না যে এর ভেতরে মাল নেই। আজকে হঠাৎ করে এই কথায় আমাকে ওনার কামরায় নিয়ে গোপনে বলেছিল যে কোরআন শরীফ আমার সামনে। ওনার খাস কামরায় নিয়ে আমারে বলছিল হুজুর আগস্টের মনে হয় 12 তারিখে 13 তারিখে মামলা তুলেছিলাম। আমারে বলছে হুজুর আমার কিচ্ছু করার নেই, আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত খোলা আছে, এখন আমি ন্যায় বিচার করতে পারবো। আমরাও চাই বাংলাদেশে 1628 জন মানুষ এখনো দায়িত্বে আছে, এদেরও যেন হাত এভাবে আর বাধা না থাকে, হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে। ওসির হাত আপনি খুলে দেন, আপনি দেখেন ইনার হাত খুলে দিয়ে এলাকায় কোনো মানুষ অন্যায় করে জীবনও টিকে থাকতে পারবে না। হাত বেঁধে দিলে উনি করবে কি, আর ওনার বাবাই করবে কি?
আমরা বারবার বলছি প্রশাসনকে আপনি আলাদা একটা দিক বিভাগ করে দিন। ওরা কোনো মন্ত্রী, কোনো এমপি, কোনো নেতার কথায় চলবে না, ওরা চলবে সরাসরি ওদের আইজির কথায়। দেশটা ঠান্ডা করে ফেলবে 24 ঘন্টায়। কিসের শেষরাসর আর কিসের বড়সর, কিসের চাঁদাবাজি, কিসের ডাকাতি, ওদের হাতে যা দিয়েছে না ডান্ডা মেরে এখন ঠান্ডা বানিয়ে ফেলবে। কি করবে এখনো পর্যন্ত এটা নিরপেক্ষ হতে পারছে না। আমরা আগামীতে এটাই চাচ্ছি, ওনাদের বিভাগটা পুরা থাকবে একেবারে আইজি পর্যন্ত, কারো কথা শোনার দরকার নেই। কোন নেতা, কোন খেতা, কোন এমপি, কোন মন্ত্রী, কোন পাগল, কোন ছাগল কি বলবে সেটা শুনে ওনার মতো মানুষ চলবে। এমন নেতা ওনার কাছে যে এমন কথা বলে, নেতার পেটে যদি বোম মারেন নিজের নাম সই করতে পারবে না, অথচ লোকটা অনার্স মাস্টার্স করা ওনারে আদেশ দেয়। আমি আবার বলছি বারবার, আমি আমির জামাতকেও বলেছি যে যারা দায়িত্বে আছে এদেরকে বলেন প্রশাসনকে সামনে যেন ওদের বিভাগটা পুরা আলাদা, ওরা সরাসরি মেনে চলবে ওদের আইজির কথা, আর কারো কথা শোনার দরকার নেই। দেশটাতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য প্রশাসনই একমাত্র মুখ্য বিষয়। এটাকে আমরা আজ বেঁধে রেখেছিলাম আর দলীয়করণ করেছিলাম, এই জন্য শান্তি দেখতে পাননি। অথচ এদের মর্যাদা দাম এত বেশি, এরা আছে বলে আমি বলছি আল্লাহর কসম না, হযরত ওমর এই পুলিশ প্রশাসন বানিয়েছে, পুলিশ প্রশাসন এটা বানিয়েছে হযরত ওমর। 2টা চোখ নবীজি বলেন যে জাহান্নামে আল্লাহ দেবে না, তার ভেতরে এই প্রশাসনের পুলিশ আর বিডিআর, যারা মানুষের জানমাল ইজ্জত আবরু হেফাজতের জন্য রাত জেগে পাহারা দেয়, তাদের ভেতরে এরা না। আমি রাত 2টায়, এই যে 12টায় এখন বাড়ি যাব, 2-3 জায়গায় দেখবেন পাহারাদার বসে আছে। এই জন্য রাস্তায় রাতে গেলে 3টা জিনিস দেখা যায়, হয় বক্তা, নাই কোত্তা, নাই পুলিশ। এই যে রাত জেগে জেগে এরা পাহারা দিচ্ছে বলে এখনো চলাফেরা করা যাচ্ছে। ওরা যদি নিউট্রাল হয়ে যায় এ দেশ বসবাসের অযোগ্য হয়ে যাবে। 3 দিন কি অবস্থা ছিল দেখেছেন? আর 2 নম্বরে যারা গভীর রজনীতে মহান আল্লাহর ভয়ে উঠে কন্দন করে নিজের অপরাধের কারণে, এই 2টা চোখকে আল্লাহ কিয়ামতের দিন আর যাই করুক জাহান্নামে দেবে না। বাংলার প্রশাসনকে হযরত ওমর যেভাবে বানিয়েছিলেন আল্লাহ যেন ওই জায়গায় পৌঁছিয়ে দেন, বলেন আমিন। এদের দায়িত্বগুলো পুরাটা জনগণের জন্য, যেহেতু পুরাটা আল্লাহ যেন জাহান্নাম থেকে মুক্তির কারণ বানিয়ে দেয়। আমার ভাইরা, যেহেতু রাত গভীর হয়ে যাচ্ছে, আমি আনুষঙ্গিক কিছু বলতে চাই না, একবারে যে তেলাওয়াতকৃত আয়াতের তাফসিরে দিতে যাচ্ছি। সূরা মুলক 2 নম্বর আয়াতটা পড়েছি। এই আয়াত সম্পর্কে এত তথ্য আমার এই মাথার ভেতরে আল্লাহ দিয়ে দিয়েছেন, সারা জীবন যদি আয়াত নিয়ে তাফসির করা হয় আমার জীবন শেষ হয়ে যাবে, এই কথাগুলো শেষ হবে না। যেহেতু হেদায়েতমূলক কথা বলবো আগে আমি জানিয়েছি, ওইভাবে আমি আরম্ভ করছি। জবান খুলে কোরআনের সোনালী আয়াত থেকে কিছু নেওয়ার জন্য পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা হুয়াল আজিজুল গফুর। সূরা মুলক, কোন সূরা? মুলক মানে রাজত্ব। কয়েকটা শিরকে আয়াত থেকে আমরা আজকে বের করব। এইদিকে তাকান, যে চলে যাচ্ছে যাক, জরুরি থাকলে তো যাবে। যারা বসে আছেন শোনার জন্য এদিকে তাকান। মুলক মানে কি বললাম? রাজত্ব। বলেন বলেন। এখানে 30টা আয়াত আছে। আমার আল্লাহ 30টা আয়াত সম্বলিত এই সূরাটা দিয়েছেন। কিছু ফজিলতের কথা কয়েকটা বলি নেই। কেউ যদি সূরা মুলক বিশ্বাস করে ঘুমানোর আগে প্রতিদিন একবার করে পড়ে, এই নিয়তে যে এর ভেতরে আল্লাহর 30টা ক্ষমতার কথা আছে, তাহলে ও মরণের পরে কবরে দিলে ওর কবরের আযাব আল্লাহ বলেন মাফ। এজন্য আয়াতটার আমল শুরু করবেন আজকে থেকে। সময় পেলে ঘুমানোর আগে, খুব বেশি হলো মুখস্থ থাকলে 3-4 মিনিট লাগবে, বেশি সময় লাগার কথা না।
কবরের আযাব থেকে আল্লাহ মুক্তি দেওয়ার জন্য সূরা মুলক পড়েছি আমরা। মুলক মানে যেহেতু রাজত্ব, এই বিশ্বাস এখন থেকে বদ্ধমূল করা লাগবে। আর রাজত্বের মালিক আমেরিকা না, ভারত না, কে? অনেকে কিন্তু এটা মনে করে যে না, ভারত যা বলবে তাই হবে। সে তারিখ গুজরিয়ে গেছে। কি কথা বলে না কেন? আমেরিকা যা করবে আমার জন্য তাই হবে না। তাহলে আপনার ঈমান, আমাদের তো আর ওদের মতো দুনিয়ার জীবনই শেষ না, আর একটা জীবন আছে। এই জন্য আমাদের উচিত হবে এই মুহূর্ত থেকে আকীদা সাফ করা। বিশ্বাস যাদের ভেতরে উলট পালট আছেও তারা যেন পরিষ্কার করে নেয়। ক্ষমতায় দিতে পারে শুধুমাত্র জনগণ। কে? বলেন বলেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আয়াতটা দিয়ে জানিয়েছেন, বান্দা বান্দীদের বলেন ক্ষমতার মালিক একচ্ছত্র আমি আল্লাহ। এ বিশ্বাস আমাদের 100% আছে। আছে। এর ভেতরে অন্য কেউ যদি ঢোকে আপনি কিন্তু মুশরিক হয়ে যাবেন। এদিকে তাকান। শিরিক, এই বিষয়টা আমরা বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে এখনো ক্লিয়ার না অনেকে। শিরিক, অনেকে মনে করে শিরিক মানে ওই মূর্তি পূজা করা শুধু না, কবর পূজা করা শুধু না, ব্যক্তি পূজা করা শুধু না। শিরিক মানে আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। এক কথায় জবাব দিলাম। এখন যদি প্রকারভেদ হিসাবে বলি, পারে এই বিশ্বাস করার নাম। আর শিরিক যে করে সে মুশরিক। বলেন বলেন। আর মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। সুতরাং গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে আমাদেরকে রোগ, অন্তরের যে রোগ আছে এটা পরিচ্ছন্ন করতে পারে একটা আল্লাহর কোরআন বুঝে তেলাওয়াত করা, আর একটা মরণের চিন্তা করা। এটা যদি সত্যিই মন আপনি ওইভাবে তৈরি করতে পারেন, আপনার দ্বারা অন্যায় হওয়া অসম্ভব। 24 ঘন্টা আপনার টেনশনে থাকবে, আমার তো কোনো গ্যারান্টি নেই। কচুর পাতায় পানি আছে, তাও তো একটা গ্যারান্টি আছে যে এতটুকু সময় পরে পড়তে পারে। আমার যে ভেতরে নড়াচড়া করছে রুহু, এর কোনো গ্যারান্টি, কারণ এর পুরাটাই কন্ট্রোল করছে কে? নবীজি বলেন, মানুষের আমাকে প্রশ্ন করতো, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে পৃথিবীর মানুষেরা, আমাকে যদি কেউ প্রশ্ন করে যে ভেতরে যেটা নড়াচড়া করে এর রুহু এটা কি, আল্লাহ পাক বলেন, নবী আপনিও জানেন না, আপনি শুধু বলেন যে এটা আল্লাহর হুকুম। আমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। মানুষকে আমি যত সামান্য জ্ঞান দিয়েছি, এই জ্ঞান দিয়ে সে এই পর্যায়ে পৌঁছাতে পারবে না। সুতরাং ভেতরে যেটা আছে এটা কিন্তু হুকুম কার? তাহলে আমার ভেতরে যেটা আছে সেইটা আল্লাহর হুকুম। আমি মাস্তানি করছি কার উপর ভর করে? আমার তো পেছনে কোনো ব্যাকআপ লাগবে মাস্তানি করার জন্যে। তা আমি যার উপরে ভরসা করে এগুলো করছি, তা আমার তো সেইটাই কন্ট্রোলে নেই, সেইটাও কন্ট্রোল করছে কে? এদিকে তাকান। আমি জেলে যাওয়ার আগে 20 সালে একবার একটা মাসলা দিয়েছিলাম, ফতোয়া। কুষ্টিয়ার হালসায় আমাদের গ্রামে জেনা করেছিল নারী আর পুরুষ, বিবাহিত হলে যদি জেনার শাস্তি। আমারে ফতোয়া জিজ্ঞাসা করেছে, আমি বললাম তাদের শাস্তি হচ্ছে এই মাটির ভেতরে বুক পর্যন্ত গেড়ে দিলে পাথর অথবা ইট দিয়ে মেরে দুনিয়া থেকে বিদায় করা, সঙ্গে সার করা। এটা হচ্ছে কোরআনের বিধান। এখন ফতোয়া পর্যন্ত দেওয়া আমার কাজ, এটা কি বাস্তবায়ন করা আমার কাজ? আমার পেছনে কোনো ব্যাকআপ আছে? কোনো শক্তি আছে? আমি ফতোয়া দিলাম, রায় দিয়ে গ্রামবাসীকে বললাম কাজ করে ফেলবে। ও সঙ্গে স্যার ওই মহিলাকে না, সঙ্গে স্যার তো আমারে করবে। ওই মহিলারে দেখা যাচ্ছে বাঁধতেছে, আর এদিকে পুলিশ আমারে ধরে নিয়ে যায়, সঙ্গে স্যার করে দিয়েছে। বলবে ওসি সাহেব নিজে বলবে এদেশে কোরআনের আইন কায়েম আছে, আপনি ফতোয়া পর্যন্ত দেন, কার্যকর করতে গেলেন কোন কারণে? কিন্তু এটা যদি সৌদি আরব হতো, আফগানিস্তান হতো, ওই দেশের যারা বড় বড় ইমাম মুফতি আছে, সরকারি সার্টিফিকেট আছে আমার যেমন, ওনাদের যারা আছে তারাই ফতোয়া দিয়ে না কার্যকর করে জমার দিন সবার সামনে দেখাইতো।
কারণ তাদের সামনে কি আছে? তাদের সামনে পেছনে ব্যাকআপ আছে, শক্তি আছে। আমি সেটার উপরে ভর করে দুনিয়ায় হারামি খারাপি কাজ করে বেড়াই। কার উপর ভরসা করি? আমার জীবনের উপরে। জীবনই তো আমার কন্ট্রোলে নেই। কি কথা বলছে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, প্রত্যেকটি জীব মারা যাবে, জীবন যারে দিয়েছি তার মরণ লাগবেই। আমাদের নবীর মতো এত ভালোবাসার জিনিস তো আল্লাহর কাছে ছিল না, তারও মরা লিখেছে। এমনকি আজরাইল আর ফেরেশতা জিবরাইল দুইজন এসে বলেছিল, হে রাসূল, যতদিন থাকতে চান থাকতে পারবেন। নবীজি বলেন, তারপরে কি? মরা লাগবে। কারণ এটা থেকে আজ পর্যন্ত আল্লাহ কাউকে রেহাই দেয়নি, কিয়ামত পর্যন্ত কাউকে দেবেও না। নবীজি বলেন, ও ভাই জিবরাইল, মরাই যদি লাগে তখন এই নশ্বর দুনিয়ায় থেকে আমি করব কি? তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে আমারে নিয়ে চলো। আল্লাহ যে মাওতা দিয়ে আয়াত শুরু করলাম, এইটা বলার জন্য পর্যন্ত আসলাম। হযরতে আজরাইল বলে, হে নবী, তাহলে আমি শুরু করলাম। বুকের ওপরে শুধু হাতটা দিয়েছিলেন। বিশ্বনবী চিৎকার মেরে বলে, ভাই তাড়াতাড়ি হাত সরান। কেন? মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের ওপরে রেখে দিয়েছেন। অথচ আমি তার জীবনী পড়ে দেখেছি, রাহিকুল মাখতুম, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর পুরা জীবন লেখা আছে। নবীজির এই শরীরের ভেতরে আমার মতো হামজার ৭০ হামজার শক্তি ছিল। এত বড় মহান মানুষ, শক্তিশালী মানুষ পৃথিবীতে, তার এখানে হাত দিয়েছে আজরাইল। এটাই যদি মনে হয় যে উহুদ পাহাড় দিয়ে গেছে, হাত সরান, তাহলে আমাদের তো হাতও দেওয়া লাগবে না, শুধু আঙ্গুল দিলেই শেষ। কথা বলেন না কেন? কোরআনে কারিমে আল্লাহ তাআলা জানিয়েছেন, জাতে সাকারাতুল মাউতি বিল হক, ইলা আখিরি আয়া। পৃথিবীর ময়দানে সব কিছু মিথ্যা হতে পারে, কিন্তু মরণের যন্ত্রণা মিথ্যা না, এটা সত্য। কেউ রেহাই পায়নি এটা থেকে। আমাদের সামনে মরণ নেই। আরো জোরে বলেন। পৃথিবীর একজন জীবনী পড়েছিলাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। উনি কিন্তু শখ করে মৃত্যুবরণ করেছিলেন। হযরতে আজরাইল একবার আল্লাহকে বলে, রব্বুল আলামিন, তোমার নবী ইদ্রিস খুব সুন্দর, আমার বন্ধুত্ব করতে মনে চায়, শুধু অনুমতি দাও, আমি একটু বন্ধুত্ব করি, দেখি কেমন। অনুমতি নিয়ে আসলেন, বলে, আমি আজরাইল এসেছি আপনার সাথে বন্ধুত্ব করব। উনি বলছেন, না, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। কারণ বন্ধুর প্রভাবে পৃথিবীতে সবচাইতে বেশি পড়ে জীবনে। এখানে ওসি সাহেব আছে, এই জন্য আমি কথাটা তুললাম। আপনাদের ছেলে মেয়ে কার সাথে বন্ধুত্ব করে, কার সাথে মেশে, এটা আপনার দায়িত্ব। অনেকে বাড়ি বাড়ি লোক পাঠাবে, কিছুদিন পরে যখন বাবা খাবে, ডাল খাবে, তখন ওনাদের দোষ দেবে যে ওনারা দায়িত্ব পালন করেনি। আর দায়িত্ব তো আপনার ছিল। কার সাথে বন্ধুত্ব করে, কোথায় যায়, কয়টার সময় রাত্রে আসে, ছোটকাল থেকে খোঁজ খবর নেননি। এখন বয়স 25 বছর, এখন যদি বলতে চান, আপনারা পিটিয়ে বাড়ি থেকে বের করে দেবে। ওরে যদি ছোটকালে ওইভাবে গড়ে তুলতেন, যাই রাত 9টার পরে তোর কি, কোথায় থাকিস তুই, কার সাথে মেশাস, কার সাথে বেড়াস, কি খাস, আমার সব হিসাব দেওয়া লাগবে। দেখি তোর মোবাইলটা দে, কার কার সাথে তোর বন্ধুত্ব আছে, কার সাথে এফএনএফ করা আছে, কোন কোন বান্ধবীর নাম্বার কার কার আছে আমার কাছে দে, হোয়াটসঅ্যাপে কার কার নাম্বার আছে আমি দেখব। আপনি যদি এই খোঁজ খবর নিয়ে আস্তে আস্তে তারা গড়ে তুলতে পারেন, আর যদি দিনের শিক্ষাটা তার ভেতরে থাকে যে আল্লাহর পরে কিন্তু আপনার স্থান, আল্লাহর কসম, ওই ছেলে মেয়ের দ্বারা আপনি কোনোদিন লাঞ্ছিত হবেন না, বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। রাজশাহীতে 4টা ছেলে মেয়ে লোকটার, অথচ ট্রেনের নিচে মাছা দিয়ে আত্মহত্যা করে মরে গেল। শুধু আমি দোষ এই ছেলে মেয়েকে দেই না, ওই বাবারটার দোষ আছে। যদিও মর্মান্তিক ঘটনার জন্য আমি দুঃখিত, কিন্তু এই ছেলে মেয়েরও দোষ শুধু দিলে হবে না। আরে ভাই, ছেলে মেয়ে 4টা, তার 2টা ছেলে 2টা মেয়ে, ওরা জানেই না যে বাবাটা কি জিনিস। আল্লাহর পরে যে বাবার স্থান, মায়ের স্থান, ওরা তো জানেই না।
ওরা যদি জানতো যে দুই বোর কারণে বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, ওই বোর মতো হাজার বউ তালাক দিত, তাও বাবারে বাড়ি থেকে বের করে দিত না। তা আপনি তো তাহলে জানানিনি, সে ছেলে মেয়ে জানবে কি করে যে আপনার মর্যাদা কি তার কাছে? নবীজি বলেন, হোমা জান্নাতুকা হোমা নারুকা। ওই পৃথিবীর মানুষেরা সাবধান, মার বাবা এই দুইটাই তোর জান্নাত, এই দুইটাই তোর জাহান্নাম। যদি খুশি রাখতে পারো বৈধ কাজ করে জান্নাতি পেয়ে যাবা, আর যদি নারাজ হয়ে যায় বৈধ কোনো কারণে, আমি নবী বলছি তুমি জাহান্নামের দরজা অলরেডি ক্রয় করে ফেলেছো। বলেন নাউজুবিল্লাহ। কত বাড়িতে আজ বাবা মা অসহায় হয়ে পড়ে আছে আমি নিজে জানি। আর এটুকার জন্যে যত মানুষ দায়ী, তার ভেতর অন্যতম হচ্ছে বউ আর ওই বউর মা। এই দুইজন শুধু ওখান থেকে আর কতদিন থাকবেন? আলাদা হয়ে যান। জামাইকেও ফসলায়, মেয়েকেও ফসলায়। এমন শাশুড়ি দেশে নেই? বলেন বলেন। সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, আপনারা এই ছোট মনের কারণে পরিবারের শান্তি নেই। আপনি যদি মনটা উদার করতেন যে না, শ্বশুর শাশুড়ি তো আমার মা বাবার মতো, আমার মা বাবা যদি আমার সাথে থাকতো আমি আচরণ করতে পারতাম আমার স্বামীকে বলে, না পারতাম না। আমি নিজে যেহেতু একজন জামাই, আমি নিজে একজন স্বামী, আমি যে কোরআন হাত দিয়ে বলতে পারি, আমি আমার শ্বশুর শাশুড়িকে যেই নজরে আমরা দেখি, বউগুলো যদি আমাদের মা বাবাকে ওই নজরে দেখতো, বাংলাদেশে কোনো সন্তান আলাদা হওয়া লাগতো না। নাকি এলাকায় এসব নেই? আছে মানে থানায় যে দেখেন কত মামলার নালিশ দিতে আছে। ফেরা হয়ে গেল এই পারিবারিক জীবনের নালিশ নিতে নিতে। আমাদের নিজেদের দায়িত্বটা যে সত্যি আমরা একটু পালন করতাম। হযরতে আজরাইল সরাসরি এসেছে, তারপরও নবী রাজি না, বলছে না আমি যার তার সাথে বন্ধুত্ব করব না। কারণ কিয়ামতের দিন মানুষ উঠবে তার মহাব্বতের, বন্ধুর, ভালোবাসার মানুষের সাথে। এজন্য এমন মানুষের সাথে ভালোবাসা মহাব্বত সৃষ্টি করা ঠিক না যে মানুষের সাথে কিয়ামতে উঠলে আপনার নিজেরই লজ্জা করবে। আপনার বন্ধু যদি হয় ডাইল খোর, বাবা খোর। এরকম ডাইল খোর বন্ধু নেই দেশে? জেলখানায় যখন ছিলাম দেখলাম একটা লোক ভেতরে গাছ আর গাছ লাগিয়েছে। মানে জেলার এসে বলছে, এই তোরে পুলিশে ধরে দিয়েছে ভেতরে গাছ আকাশের জন্য, ভেতরে এসে গাছ আর গাছ লাগালি, পেলি কোথায়? বলছে স্যার আমি ওই যে কোর্টে হাজিরা দিতে গিয়েছিলাম, আসার সময় আমার তো কিছু বন্ধু বান্ধব আছে, ওরা ওই যে টোপলাই করে গাছ আর কিছু বীজ এভাবে ছিটে মেরেছে, কয়েকটা পেয়েছিলাম। ওটা আসার সময় তো আবার আপনারা স্ক্যান করে ভেতরে ঢোকান ছিলে, এই জন্য মুখের ভেতরে দিয়েছি, এমন জায়গায় দিয়েছি যে মেশিনে ধরা পড়েনি। ভেতরে আসার পর ওই যে বোতল থাকে পানি খাওয়ার, বোতলের মুখ কেটে মাটি দিয়ে ওর ভেতরে গাছ আর বীজ দিয়েছি। 2 মাসে দেখেন কত বড় হয়েছে। ও ও জেলার ওরে বলছে শয়তান তোরে তো স্বর্গে দেওয়া দরকার। হিন্দু মানুষ তো দেবদুলা, বেশ তো বলছে না, বলছে তোরে স্বর্গে দেওয়া দরকার। বাইরে থেকে পুলিশ ধরে গাঁজা খাওয়ার জন্য তোরে জেলে দিল সংশোধনের জন্য, আর তুই ভেতরে এসে গাঁজার গাছ লাগিয়েছিস। এইরকম বন্ধু বান্ধব যদি আপনার থাকে, কিয়ামতের দিন এরকম মানুষের সামনে আপনি উঠবেন, আপনার লজ্জা করে না? এক্ষুনি পরিবর্তন হবে। যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, মেশা যাবে না, চলাফেরা করা যাবে না। হযরতে আজরাইল বললেন তুমি যখন এসেছো, ইদ্রিস নবী বলেন ঠিক আছে ফেরেশতা আমি রাজি আছি, কিন্তু আমার 3টা শর্ত মানা লাগবে। 1 নম্বরে আমি শুনেছি যে মরণের যন্ত্রণায় অনেক কষ্ট, তুমি আমার জানটা কবজ করো এখন, এরপরে রূহ আবার ঢুকিয়ে দাও। হযরতে আজরাইল বলে রব্বুল আলামিন গিয়েছিলাম তো নবী মনে করে ভালো জায়গায়, কিন্তু এত ভেজাল, তো মরিয়ে দেখতে চাই। আল্লাহ পাক বলেন ঠিক আছে এখন মরতে চাই আমার বান্দার শখ, আমার নবীর শখটা পূরণ করো, জানটা কবজ করার পরে আবার ভেতরে দিয়ে দাও। রূহ কবজ করে যখন দিয়েছে বলে কি আর কিছু বাকি? হ্যাঁ আমি জাহান্নাম দেখতে চাই। শুনেছি জাহান্নামে নাকি মানুষ গেলে মরেও না, বাঁচেও না। কেমন জাহান্নাম আল্লাহ বানিয়েছে আমার নিয়ে চলেন।
জাহান্নাম ঘুরিয়েছে, এবার বলেন চলেন। ঠিক আছে দেখলাম, আর একটা শর্ত বাকি আছে, আপনি আমার একটু জান্নাতটা দেখান। আমি শুনেছি নাকি জান্নাত আল্লাহ এমন ভাবে বানিয়েছে যে মানুষের চোখ দেখে নাই, কান শোনে নাই, হৃদয়ে কল্পনা বোধহয় হয় নাই। আপনি আমার একটু দেখান তো কেমন। ভেতরে নিয়ে গেছে, ঘুরতেছে, জান্নাত পরিভ্রমণ করছে। বলেন এবার চলেন। হযরতে ইদ্রিস নবী বলে, ফেরেশতা তুমি চলে যাও, আমি আর যাব না। কেন? আমি আল্লাহর বক্তব্য জানি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন, কোনো মানুষ যদি জান্নাতে একবার আসতে পারে, কোনো দিন আমি আল্লাহ তারে আর বের করে দেব না, আর সে বের হতেও চাইবে না। আল্লাহ তো নিজেই জানিয়েছে যে বের করে দেবে না। বারবার ডিস্টার্ব করো, চলে যাও। হযরতে আজরাইল বলে, রব্বুল আলামিন এখন আমি কি করি? আল্লাহ পাক বলেন, ফিরে আসো ফেরেশতা, আমার নবী ইদ্রিসের কপালে আমি এইটাই লিখেছিলাম। তার জীবনী পড়তে গিয়ে তাফসিরে পেয়েছি, এই যে হযরত ইদ্রিস নবী শক করে মৃত্যুবরণ করেছিলেন, তার এই শকের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল জানেন? একটা জীবিত ছাগলকে নবীজি বলেন জিন্দা অবস্থায় ছিঁড়ে পোড়া চামড়া ফেলে দিয়ে লবণ দিলে যেমন কষ্ট হয়, ঠিক এই রকম কষ্ট হয়েছিল। পাবনাবাসী উনি মৃত্যুবরণ করেছিলেন শক করে, তাও নবী মানুষ, তাও আল্লাহর আদরের নবী, যেমন তেমন নবী না, এত বড় আদরের নবী শক করে মৃত্যুবরণ করে যদি এইরকম কষ্ট পায়, আমরা যারা মরতেই চাই না তাদের কোনো কষ্টই নেই। নবীজির মতো মানুষ যদি এই কষ্ট সহ্য করতে পারে যে আজরাইল তাড়াতাড়ি হাত তুলে ফেলো, আমি আর পারি না। এই জন্য প্রত্যেকের জীবনে যেটা অপেক্ষা করছে, আর কোনো গ্যারান্টিও নেই, যখন তখন চলে আসতে পারে। বসে আছি, দাঁড়ানোর গ্যারান্টি আছে? নেই। আর পৃথিবীর প্রতিটি মানুষের হায়াত কিন্তু সমান। হযরত আদম নবীর পৃষ্ঠদেশ থেকে যখন আমাদের সবাইকে আল্লাহ একদিনে বের করেছিলেন আলমে আরওয়ার জগতে, রুহের জগতে, ওখান থেকে এই যে একটা একটা করে আল্লাহ দিচ্ছে, পাঠাচ্ছে, সাপ্লাই দিচ্ছে। হয়তো 100 বছর 150 বছর পরে আবার চলে যাবেন, আবার নতুন মানুষ আসবে, আমরা আবার চলে যাব, আবার আসবে, আবার চলে যাব। কবরের জগৎ কিন্তু সবার জন্য প্রায় সমান। এদিকে তাকান। প্রশ্ন আসতে পারে 5000 বছর আগে যারা এসেছিল তারা হয়তো 70, 80, 100 বছর দুনিয়ায় বেঁচে ছিল, ওরা চলে গেছে। এখন আমরা এতদিন পরে আসলাম, ওরা কতদিন কবরে আছে, আর আমরা এতদিন পরে কবরে যাব। কবর সমান হয় কি করে? হ্যাঁ সমান। হযরতে আদমের পৃষ্ঠদেশ থেকে যেহেতু আমাদের সবাইকে আল্লাহ একদিনে বের করেছেন, আর ওইটা ছিল আলমে আরওয়ার, রুহের জগৎ। এরপরে আর একটা যে জগৎ আসতেছে এটা আলমে বারজাখ, পর্দার আড়ালের জগৎ। রুহের যে জগৎটা ছিল ওইটাও যেহেতু পর্দার আড়ালের জগৎ, মরণের পরে যেটা আসবে এটাও পর্দার আড়ালের জগৎ। তাহলে আদম নবী থেকে শুরু করে ওই সময় যারা এসেছে তারা ওই সময় বিদায় নিয়ে 50 বছর 100 বছর পরে চলে গেছে, তারা এখন অলরেডি কবরে আছে। আমরা এতদিন কবরে ছিলাম, 100 বছর পরে আমরাও যাব। কারণ ওর হায়াত কবরে, আমার হায়াত কবরে প্রায় একই, মাঝখানে দুনিয়ার জীবনে অল্প কিছুদিন, কারো একটু বেশি, কারো একটু কম। আমার কথা বোঝা গেছে? আল্লাহ এই জন্য আল্লাহ দি খলাকাল মাউতা দিয়ার পরে হায়াতা দিয়েছেন। আমি হায়াত পেয়েছি তাফসির 5 প্রকার। 1 নম্বরে হায়াত, যেটা বলা হয় আলমে আরওয়ার, রুহের ওই জগতে, যেটা অলরেডি আমরা পার করে ফেলেছি, আরও কিছু ভাই বোনেরা আছে। 2 নম্বরের জগৎ ছিল আলমে বুতুন, মায়ের পেটের জগৎটা, এটা প্রায় সবার জন্যে প্রায় সমান। 8 মাস থেকে শুরু করে 10 মাস 10 দিনের ভেতরে দুনিয়ায় আমরা আসি। এরপরে 3 নাম্বার যে জগৎটা এখন চলছে এর নাম আলমে দুনিয়া। এটা সবার জন্য এক না, কারোর জন্য 2 দিন 5 দিন, 1 বছর 5 বছর 100 বছর 150 বছর। এই এরপরে যে জগৎ আসতেছে এর নাম আলমে বারজাখ, কবরের জগৎ। এটার মধ্যে পড়ে থাকা লাগবে। 5 নাম্বারটার জন্য অপেক্ষা, যেটা আলমে আখেরাত, যেটা শুরু হয়ে গেলে আর কোনো দিন, আল্লাহ বলে না আর কোনো দিন শেষ হবে না। তামাম দুনিয়া যদি কেউ সরিষা দিয়ে ভর্তি করে দেয়, 70 বছর পরে পরে একটা আকাশ থেকে চিল বা কাক এসে যদি একটা করে সরিষার দানা নিয়ে যায়,
নবীজি বলেন হয়তো তামাম পৃথিবী ভর্তি করা, তামাম পৃথিবীর ভর্তি সব সরিষা একদিন শেষ হয়ে যাবে। কতদিন পরে পরে আসে? 70 বছর পর। কিন্তু মানুষের মরণের পরে যে যুগ শুরু হচ্ছে, যে হায়াত, ওই হায়াতের কোনো শেষ নেই। এই হায়াতের ভেতরে আমরা অলরেডি 2টা পার করেছি, সামনে 2টা আছে, মাঝখানেরটায় আমরা আছি। রব্বুল আলামিন বলেন কেন বানালাম এই মাঝখানেরটা জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি চাই দুনিয়ার এই ছোট্ট জগতে প্রতিটি বান্দা বান্দি যেন তার কাজটা ভালো করে আসে। কাজ বেশি বেশি করে তা আল্লাহ চাইনি। আল্লাহ চেয়েছেন আকসারু আমালা, না আহসানু আমালা। আল্লাহ যদি আকসারু আমালা বলতো তাহলে বেশি বেশি কাজ করতেন। আল্লাহর বেশি কাজ দরকার না, আল্লাহর ভালো কাজ দরকার। এই বাংলাদেশে কাজ বেশি হয়েছে কিন্তু ভালো কাজ হয়নি। কয়েকদিন আগে আমি বঙ্গবন্ধু টানেল দিয়ে আসার সময় দেখলাম নিচ দিয়ে বাম সাইড দিয়ে পানি উঠতেছে, রিফিল করছে। কাজটা বড় হয়েছে কিন্তু কাজটা ভালো হয়নি। যে বাজেট ছিল হয়তো বাজেটগুলো সব ওখানে পূরণ হয়নি, বিভিন্ন আল্লাহর ওলির পেটে গেছে। পৃথিবীর প্রত্যেকটা কাজ এইটা, এই যে পাবনার ওপর পারমাণবিক কেন্দ্র যেটা ৭৬,০০০ কোটি টাকা শুধু একজন এখান থেকে চুরি করেছে। আরে ভাই ৭৬,০০০ কোটি, এরা 10 টাকা ঘুষ খাইলেই কত উল্টা পাল্টা গালি দেওয়া হয়। আর হাসিনার ছোট বোন ৭৬,০০০ কোটি, জীবনে গণনা করতে গেলে হাত ব্যথা হয়ে যাবে, তাও শেষ হবে না। তাহলে জিনিসটা বড় হয়েছে ঠিক, কিন্তু জিনিসটা ভালো হচ্ছে না। ভালো হওয়ার জন্য যা বাজেট করা হয় এটা পুরাটা খরচ করা লাগে। এই কথা বলছে না কেন? আমাদের কাজ হবে বেশি না ভালো? বলেন বলেন। যে কোনো কাজে হাত দেওয়ার আগে দেখবেন কাজ আমি বেশি চাই না, কাজটা যেন সুন্দর হয়, ভালো হয়। সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজটা যদি আমি ভালো করে করতে পারি সঠিকভাবে, আল্লাহর কাছে এই কাজের দাম আছে। আজ বিশ্বের অন্যান্য দেশগুলো দাঁড়িয়ে গেছে 2টা কারণে। মালয়েশিয়া ছিলাম, ওরা 2004 সালের পর থেকে দাঁড়িয়ে গেছে। 2টা কারণ। 1 নম্বরে ওরা দুর্নীতি করে না, 2 নম্বর ওরা পরিষ্কার পরিচ্ছন্ন। এই 2টা জিনিস আমাদের দেশে আরম্ভ করে দেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তাহলে রোগ বালাই আসবে না। ওদের দেশে আমি 9টা দিন ছিলাম, যে একটা দিন কাশিও দেয়নি। এত পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো জার নেই, ময়লা মাটি নেই, ধুলাবালি নেই। আর এই দেশে কয়েকদিন এসে এক একদিন মনে হয় 50 বার করে কাশি দেওয়া লাগছে, কোনো ঔষধও কেনা লাগে না। তাহলে রোগ শোক থেকে মুক্ত হওয়া যাবে পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু এটা ইমানের অঙ্গ। 2 নম্বরে দুর্নীতি করা যাবে না। বিশাল বিশাল জিনিস বানিয়েছে কিন্তু কোনো দুর্নীতি নেই। খাদ্যের ভেতরে যদি কেউ ভেজাল দিয়েছে, ঔষধ দেন, বিষ দেন, ফরমালিন দেন, যদি ধরা পড়ে কোনো বিচার নেই, কোনো বিচার নেই, কোনো কিছু করা লাগবে না। ধরা পড়েছে প্রমাণ সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। আমি জমার দিন একটা মেরে ফেলতে দেখলাম, সঙ্গে কি হয়েছে, খাদ্যে ভেজাল দিয়েছিল। খাদ্যে ভেজাল মানে ওই খাবারটা রান্না করা ছিল, ওই খাবার রান্না করে ওই দিনই শেষ করার কথা, ওই তেল দিয়ে নাকি পরের দিন ওইটা আবার ধরে ফেলেছে সিসি ক্যামেরা দিয়ে। কিভাবে ধরে এসে ওই দিন জমার দিন তার বিচার হবে, মেরে ফেলি। এরকম বাংলাদেশের যদি আমার মনে হয় 50টা বিচার করা হয় না, এই দেশে আর খাদ্যে ভেজাল দেওয়ার, ফরমালিন দেওয়ার, ঔষধ দেওয়ার কোনো মানুষ পাওয়া যাবে না। তখন আমাদের রোগ শোকও কম হবে। এই জন্য কাজ আমরা বেশি চাই না, কাজ কি চাই? ভালো কাজ চাই। আপনাদের মাহফিল বাস্তবায়নের জন্য এরপর অহুয়াল আজিজুল গফুর আছে, এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা আছে। কেন আল্লাহ আজিজ দিলেন, কেন আল্লাহ গফুর দিলেন, আর আহসানু আমালা, পৃথিবীতে সবচাইতে ভালো কাজ কোনটা, এত ব্যাখ্যা করতে গেলাম তাহাজ্জুদের নামাজের সময়। রাত 12টা পার হয়ে গেছে, আর মনে হয় আর শেকও হবে না, কারণ আমাদেরও কাজ আছে। আমাদের তাহাজ্জুদ আছে, ফজরের নামাজ আছে, সকালে কর্মজীবন আছে, এগুলো মানুষও তো ঘুমানো লাগবে।